আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৈয়দ আহমেদ ফ্রম প্রপারাইটির ওয়ার্ডপ্রেস প্লেলিস্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ভিউয়ার্স, আমি ইতিপূর্বে ওয়ার্ডপ্রেস নিয়ে প্রায় ৮-৯টির মতো ভিডিও দিয়েছি। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টগুলো দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা হোস্টিং সার্ভারে মানে আমাদের Cpanel কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো অনেকেই এই জায়গাটা অনেক সময় ভুল করে থাকে। তো আমি আপনাদেরকে যে প্রসেস অনুযায়ী Cpanel ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকি ওই প্রসেস অনুযায়ী আপনারা আপনাদের Cpanel ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন। তো ভিউয়ার্স, চলুন কিভাবে আমরা Cpanel ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তা দেখা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের Cpanel লগইন করে নিব। তার জন্য আমরা যেখান থেকে হোস্টিং সার্ভিস নিয়েছি ওইখানে আমাদেরকে Cpanel অ্যাক্সেস দেওয়া আছে। আমরা আগে আমাদের ডোমেইন নেমটি এখানে লিখি। ডোমেইন নেমটি লেখার পরে ভিউয়ার্স আপনারা ক্লোন দিয়ে 2083 পোর্টটি লিখে দিবেন এন্ড দেন এন্টার। তো Cpanel থেকে আপনাদেরকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে যেখান থেকে আপনারা হোস্টিং কিনেছেন। তো আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এন্ড দেন লগইন। তো আমরা এখন আমাদের হোস্টিং এর ড্যাশবোর্ডে আছি বা Cpanel এর ড্যাশবোর্ডে আছি। আমরা এখন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো তার জন্য আমরা একদম নিচে চলে আসি। এখানে একটা মেনু বার দেখতে পাবো, Softaculous অ্যাপস ইনস্টলার। Softaculous অ্যাপস ইনস্টলারের আন্ডারে কয়েকগুলো স্ক্রিপ্ট দেওয়া আছে, এগুলো সবগুলাই সিএমএস স্ক্রিপ্টস। তো আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সিএমএস সফটওয়্যার, এখন এটাই বেশি পপুলার, তার আগে জুমলা ছিল। তো আমরা ওয়ার্ডপ্রেসটা ক্লিক করি। এখান থেকে একটু আমরা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে ইনস্টল নাও। তো ভিউয়ার্স, বেশিরভাগ ইউজারই এই জায়গাগুলোতে ভুল করে থাকে। সে এই অপশনগুলো দিতে পারে না, অথবা ডোমেইন নেমের পরে কি কি লিখতে হয় এগুলো দিতে পারে না। তো তার জন্য অনেক সময় তার এসএসএল থাকা সত্ত্বেও ওয়েবসাইটটিতে নট সিকিউর দেখায়। তো আপনারা এই প্রসেসগুলো ভালোভাবে দেখবেন। তো আমরা সবসময় HTTPS রাখবো। এখন আপনি চাইলে www ডট রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এখন বর্তমানে www ডটটা কম ব্যবহার হয়, তো আমরা www ডটটা রাখবো। তো আমরা https//www ডট এটা রেখে দিব। তার মানে আমাদের ডোমেইন নেমটি কিরকম হবে, https://www.solution.com এরকম হবে। তো আমরা ডিরেক্টরি wp থাকুক। এখানে ভার্সন আপনারা কিছু দেওয়ার দরকার নাই, এখানে অটোমেটিকলি আপডেটেড ভার্সন যেটা থাকে ওয়ার্ডপ্রেসের ওইটি অটোমেটিকলি নিয়ে নিবে। তো আমরা 6.0.3 এটা যেহেতু এখন আপডেট ভার্সন, এটি রেখে দিব আমরা। তো মাই সাইট নেম, আপনারা চাইলে এখানে সাইটের নেম দিতে পারেন। তো আমরা এগুলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে দিতে পারবো, এগুলো এখন আর চেঞ্জেস করছি না। তো ভিউয়ার্স, এটি মেন অংশ, অ্যাডমিন অ্যাকাউন্ট। তার মানে আপনারা যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনারা লগ ইন করবেন। তো আমি এখানে একটি ইউজার নেম লিখে দিচ্ছি, সলিউশন। একটি পাসওয়ার্ড দিয়ে দিব আমরা। তো ভিউয়ার্স, আপনারা চাইবেন পাসওয়ার্ডটা একদম স্ট্রং দিতে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নেই। তো ভিউয়ার্স, আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। এখান থেকে অ্যাডমিন ইমেল, এখানে আপনারা ওয়ার্ডপ্রেস যদি কোনো সময় অ্যাডমিন ইমেলটা কী কাজে ব্যবহৃত হয়, যদি আপনারা ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনাদের অনেক সময় ওয়ার্ডপ্রেসটা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসে আর ব্যাক পেতে পারেন। তো এক্ষেত্রে একটি ইমেল দিয়ে দিব। তো আমরা যেহেতু এই ইমেলটি এখনও ক্রিয়েট করিনি, তার জন্য আমরা আমাদের প্রাইভেট ইমেল দিয়ে দিব। তো আপনারা আপনাদের একটি পার্সোনাল ইমেল দিয়ে দিবেন। তো আমি এটি আর দিচ্ছি না। সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। থিম, আপনারা চাইলে এখান থেকে কোনো থিম সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে কোনো থিম সিলেক্ট করবো না, এগুলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা ইজিলি করতে পারবো। তো ডিফল্ট আকারে 2022 এই থিমটা আপনাদের ওয়ার্ডপ্রেসের সাথে ইনস্টল হবে। তো আপনারা আরেকবার রিচেক করে নেবেন, আর এই সব কিছু ঠিকঠাক আছে কিনা একবার রিচেক করে নেবেন অ্যান্ড দেন নিচে স্ক্রল ডাউন করবেন। ইমেল ইনস্টলেশন ডিটেলস টু, উপরে যে অ্যাডমিন ইমেলটি আছে আমরা এটাকে কপি করে নিব। তো আমরা স্ক্রল ডাউন করে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু এখানে পেস্ট করে দিব। সব কিছু ঠিকঠাক আছে, আমরা এখন ইনস্টল। পাসওয়ার্ডটি আমরা সেভ করে দিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন শুরু হয়েছে। তো আপনারা অল্প কিছু সময় নেবে, আপনারা একটু ওয়েট করে নেবেন।
ভিউয়ার্স আমাদেরকে এখানে একটা কংগ্রাচুলেশন মেসেজ দেখাচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি এখন ইনস্টল হয়েছে সাকসেসফুলভাবে। তো আপনারা ইউআরএলটি আপনারা বুকমার্ক করে রাখতে পারেন, মানে এটি দিয়ে আপনারা সবসময় আপনাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এই ইউআরএলটি আপনারা সবসময় বুকমার্ক করে রাখবেন, এটির মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। তো আমি এই ইউআরএলটি কপি করে নতুন একটি ট্যাব ওপেন করি, এখান থেকে পেস্ট করে দিই ইউআরএলটি। তো ভিউয়ার্স আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নিব অ্যাডমিন এরিয়াতে। তো আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম একটু আগে, ওই ইউজার নেমটি দিব, পাসওয়ার্ডটি দিয়ে নেই। ইউজার নেম পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা লগ ইন। তো ভিউয়ার্স এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন এরিয়াতে আছি, আপনারা এখান থেকে চাইলে সবকিছু কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওগুলোতে আমি ধাপে ধাপে কিভাবে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট সাজাবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও দিব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।